कैसे कहाँ से आएंगे कोई बात नहीं हम मैनेज कर लेंगे। আপু মেবি কাপড় কিনছে না আমি কিনে নেই। আই এগুলো গিফটের। গিফটে। তোমরা আমরা একটা বিকল্প বের করবো। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে শুক্রবার, তো তাই ভাবলাম ভিডিও করি। আর আমি নামাজে গেছিলাম, নামাজ থেকে মাত্র আসলাম, আইসে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনারা যদি চারপাশে দেখেন এখনও মেঘাচ্ছন্ন রয়ে গেছে, আর ভিডিও করার কিছু পাইতেছি না, তাই ভাবলাম যে ছাদে যাই। আর ভাইও আসতেছে, ভাইকে নিয়ে আজকে ভিডিও করবো। ভাই অলরেডি মেবি আইসে পড়ছে, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো দেখেন চারপাশে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, এটা আকাশ দেখলেই বোঝা যায়। ছাদে অনেক পানি। আর ভাইও মেবি আইসা পড়ছে। ভাই হচ্ছে ওই যে ভাই ওইখান দিয়ে আসছে, ভাই মেবি আইসা পড়ছে। চলে আমি নিচে যাই। আর এখানে দেখেন আমার ড্রাগন গাছে কত পানি জমে গেছে গা, দেখেন পানি টলটল করতেছে। এগুলো এখনও ফল ধরে না, কী কারণে যে ফল ধরে না এটা আমিও জানি না। যদি আপনারা কেউ জানে থাকেন অবশ্যই জানাবেন। তো আমার ভাই এসে পড়ছে, কারণবশত তখন ভিডিও করতে পারি নাই, কারণ ফোন সাথে ছিল না। এই যে ভাই, ভাই তুই তো বৃষ্টিতে এসেছ অনেক। হ্যাঁ, কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে। জোরে ক আইসাস কে রে? আর এই যে ও না আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল অনেকক্ষণ প্রায়। তাইছে তোর ভাই কিছু ক, তোর ভাইরে কিছু ক জিজ্ঞা ভালো আছো কিনা, জিজ্ঞেস কর জিজ্ঞা ভালো আছেন কিনা। আচ্ছা, তো ভাই আসছে দেখা মা অনেক কিছু রান্না বান্না করছে তার ছেলের জন্য। তো যে দেখেন মা ও গোস্ত টোস্ত রান্না করে রাখছে। আবার আমি একটু চালাকি করছি, এখানে আবার রসুন দিছি, কারণ আমি গোস্ততে রসুন খাইতে অনেক ভালো লাগে আমার, এর জন্য আমি একটু চালাকি করে রসুন দিয়ে দিছি। মা রান্না থেকে সরছে আর তখন রসুনটা দিয়ে দিছি। তো আমার ভাই ইউটিউবে আমার ভিডিও দেখতেছে, কয় যে তোর ভিডিও অনেক সুন্দর হয়। আর ও এখন খাওয়া দাওয়া করবে, খাবার টাবার না দেখায়। আর আমি একটু বাইরে চলে যাবো। বাইরে থেকে আসার পরও আমার একটা ট্রিট দিবে বলছে, 1000 সাবস্ক্রাইবার্স উপলক্ষে। দিবি না? চটপটি খাওয়াবে। A few moments later. তো ভাই এসে বিকেলে ওর আমাদের দই মিষ্টি খাওয়ানোর কথা। এখন বাজে রাত প্রায় 7টা, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, এর জন্য আমরা আর বের হইতে পারতেছি না। যদি বৃষ্টি কমে তাইলে দই আনতে যাবো, আর না হয় কালকে সকালে যাবো। এই পর্যন্ত আমরা আমার আপু আর ভাইয়া ওইখানে আড্ডা মারতেছে ওই রুমে, আপনাদের সাথে ওইটাই শেয়ার করবো। চলেন দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। আমি খাবো। ভাই তো ভাই আমাদের দই মিষ্টি খাওয়ানোর কথা, কে খাওয়াইবো? খাওয়াইবো কে? খাওয়াইবো কে দই মিষ্টি? ভাই তো ভাই আমাদের দই মিষ্টি খাওয়ানোর কথা, কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। যদি বৃষ্টি কমে তাহলে যাবো, আর না হয় আজকে যা হবে না কালকে সকালে যাবো। তো এই পর্যন্ত আমরা এখানে আড্ডা মারতেছি। দেখেন ছবি টবি তুলছি এতক্ষণ, ওইগুলোই দেখা হইতেছে। ভাই কিছু কর ফোনটাও একটু ধরছে, দেখে দেখেন কিরকম করতেছে। 1.5 লাখ টাকা দামের মোবাইল। আরে এইভাবে না তোর ভাই। আমার মোবাইল তো মুশকিল লাগে, তোর মোবাইল গো। দেখি না, সবগুলো দেখি না, ওই জন্য নিয়ে নেই তো। ভাই দই মিষ্টি কে খাওয়াইবো? আমি নিয়ে আমার সমস্যা নেই। কি খাবা? দই আর কি খাবা? দই খাবো। কত টাকা কয়টি জানবি? যতগুলো লাগে মন ইচ্ছা মতো ঘুরে খাইতে পারো। 4 কেজি দই আর 2 কেজি ছানা আন। ঠিক আছে, ডান। আমার দই খায় মন ভরে না, সত্যি কথা। আসলে তো আপু বলতেছে 4 কেজি দই এর আর আগে আমার 1 ভাই কেজি ছানা। দই আনছে, 2 কেজি দই খায় মন ভরে নাই, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। সো আমরা চাই একটু বেশি বেশি করে খেতে। সো আমার ভাই এখন যাবে দইয়ের দোকানে, 4 কেজি দই আনবি, ওকে? আর 1 কেজি ছানা আনবি। কেমন কত? पैसे कहाँ से आएंगे कोई बात नहीं हम मैनेज कर लेंगे। না জোরে কথা কোন। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। টাকা আর দিয়ে দিব। আজকে যদি বৃষ্টি না কমে তাহলে বৃষ্টি না কমলে আমরা একটা বিকল্প বের করবো। এই যে জানি তো, আই নো। তো এরকমই দেখেন আমরা এখানে আড্ডা মারতেছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। যদি বৃষ্টি কমে তাহলে আমরা আজকে দই মিষ্টি আনতে যাবো, আর না হয় যদি ক্যান্সেল। বৃষ্টি কমলে যাবে আজকে, ওকে? সেটাই তো বললাম। আজকে দই আনবে দই খাবো। আর এখানে আমার এই ছোট বোন ইটালি প্রবাসী।
তো আমার আপু এখানে ভয় পাইতেছে, ও বলতেছে যে তুই যদি ভিডিও করস তাহলে এইসব এরকম কাপড় সেম ড্রেসটা আরেকজনে কিনা ফেলাইবো। পরে আমি হাসলাম, আমি আবার বললাম যে যার যেটা কিনা দরকার সে তো সেটা কিনবেই। খালাস এতটুকু ধার দেয় না, বেশি দেয় না, মাসে এরকম সেমটা কিনা লাগবে। তো আমার আপু মেবি কাপড় কিনছে। না আমি কিনে নেই, আই এগুলো গিফটের। গিফটের? খালারা দিছে। ও খালা, আমার খালারা গিফট দিছে। কি 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 কাপড় এগুলা? আমি তো জানি না, এগুলো অনেক দামি কাপড়, সুন্দর এগুলা কি কাপড় ও নিজেও জানে না, ও পরবো। আমার ভিডিও দেখো, ওকে। এগুলো হইছে আমার এই যে কাপড়টা অনেক আমার সুন্দর। ঢাকার খালারা কিছুদিন আগে বেড়াতে আসছিল, তখন আমার বিয়ের উপলক্ষে এগুলো আমাকে গিফট করছে, ঠিক আছে। হ্যাঁ, কাপড় তো অবশ্যই সুন্দর থাকবে, কারণ দেখতে হবে না খালা। আমার যেই খালাগুলো এগুলো দিছে তারা হইছে কারো বাড়ি হইছে ঢাকা পুরানা পল্টন, কারো বাড়ি হইছে ঢাকা পল্টন বেলি রোড বেলি রোড, তাই না? আমার ওই খালারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক, বলতে হবে না, কোনো এক সময় যখন যাব তখন আপনারা দেখতে পারবেন। আর এটা কি কাপড় তুমি জানো না? না না, আরো অনেক আছে, এগুলা আপাতত দেখাবো না, কারণ আমার মতো সেম শাড়ি যদি কেউ কিনা ফেলায় সেই জন্য ইয়ালা ক্যামেরা অফ করো, যাও এখন যাও, ঠিক আছে? আপুরা ভাইয়ারা দেখতে থাকেন, সাথেই থাকেন। দুষ্টামি করলাম, হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, ওকে ঠিক আছে। কারণ আপনারা আমার পরিবার। তো বাইরে বৃষ্টি কমছে, এখন আপু দই খাইতে চাইতেছে। আপুর কাছ থেকে মতামত নেই, দই কি খাওয়াই লাগবে আজকে? হ্যাঁ, বৃষ্টি কমলে যা, বৃষ্টি যদি পড়ে তাহলে যাইস না। বৃষ্টি নাই, যাই। আচ্ছা, তাহলে গাড়ি ঘোড়া দেখে যাইস। ওকে ঠিক আছে। সাবধানে যাবি, আল্লাহ এই যে ভরসা। নায়ক, এদিকে 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 রাস্তাঘাট দেখে যাবি, গাড়ি ঘোড়া দেখে যাবি, সাবধানে যাবি, আল্লাহ ভরসা। ওকে ওকে ঠিক আছে। ওকে, কি কি আনবি কত? দই আনমু, ছানা আর মিষ্টি। দাঁড়া 1 মিনিট, জোরে জোরে কর, যাতে কেউ আমগো বাড়ি তাহলে বেশি বেশি দই লয়। 4 কেজি দই আনবি। আর আমার আপু অনেক দই পছন্দ করে, যদি কেউ আমাদের বাড়িতে সারা দই বই নিয়ে আইবো, বেশি করে যাতে নিয়ে আসে। আর ভাই বলতেছে ছানা আনতে। ঠিক আছে ঠিক আছে। তো ভাই আমাদের দই খাওয়াবে, তার কাছে ক্যাশ টাকা নাই, তাই ভাই বিকাশের দোকানে আসছে, এখান থেকে টাকা তুলবে, তারপর দোকানে যেতে হবে, কারণ ভাইয়ের কাছে নাকি আপাতত ক্যাশ টাকা নাই। আর রাস্তাঘাটে যে পরিমাণ কাদা, আপনাদেরকে যদি রাস্তা দেখাই, রাস্তায় দেখেন কি পরিমাণে পানি জমে আছে, এটা আপনারাই ভালো বুঝেন। আর আমরা দেখতে দেখতে কাজীপাড়া চলে আসছি, এখানে একটা মিষ্টির দোকান আছে, কিন্তু আফসোস এখানে ছানা পাওয়া যায় না। এখন ভাই আমারে বলতেছে যে ওইদিকে যাবে কিনা, পরে আমি বললাম যে আপাই যেহেতু খাইতে চাইছে তাহলে যাওয়া যাক। তাই আবার আমরা অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ছানা কই বের করেন, কেজি কত গ্রাম? তো আঙ্কেল বলতেছিল যে এখানকার ছানা নাকি 500 টাকা কেজি। আমাদের মনে হয়েছে যে দামটা একটু বেশি পরিমাণে চাইছে, পরে আমরা দরদাম বলে 460 টাকা করে 1 কেজি নিয়ে নিছি। আর এখানে আমরা ছানাটা টেস্ট করলাম, বিশ্বাস করেন ছানাটা অতটাও স্বাদের না, যেই দাম অনুযায়ী ততটা স্বাদের না। আমরা এখান থেকে কখনোই দই মিষ্টি নিই না, যেই দোকান থেকে আমরা দই নেই সব সময়, ওই দোকানে ছানা পাওয়া যায় না, তাই আমাদের এইখানে আসা হয়েছে। কিন্তু আমরা দই ওই দোকান থেকেই নিব যে দোকান থেকে আমরা প্রতিবার নেই। আর ছানাটা যদি আমরা এখান থেকে না নিতাম তাহলে আমাদেরকে আরও দূরে যেতে হইতো, কিন্তু আমরা তার দূরে যাইতেছি না, তো এইখান থেকে বেশি কিছু নেওয়ার আমাদের প্ল্যান ছিল না। ছানাটা যেহেতু সামনে থেকে পাই নাই, তাই এইখানে আসছি। আর দই তো আমরা যে দোকান থেকে নিই ওই দোকান থেকেই নেব। আমরা যেখান থেকে দই নেই সেটাই হচ্ছে এই দোকান, এটা আমাদের বাইরের বেশি দূরে না, কাছেই। আর আঙ্কেল আমাদেরকে বলতেছিল যে ছানা কত করে কেজি আনছেন, আমরা বললাম যে 460 টাকা। তো আঙ্কেল বিপরীতে বললো যে ছানা তো 460 টাকাটা অবশ্যই ভালো হবে না, ছানা খাইতে হলে 600 টাকার উপরে দিতে হবে। আর আমরা ছানা ততটা খাই না, শুধু আমার আপাই খাই, এর জন্য আমাদের এই দাম বিষয়ে আইডিয়া নেই কোনো। আর এই আঙ্কেলটা খুব ভালো, এই আঙ্কেলের কাছ থেকে আমরা সবসময় দই নেই, এই আঙ্কেলের দইটা খুবই মজা হয়, আমাদের কাছে মজা লাগে, এর জন্য আমরা বাকি সব দোকান রাইখা এখানে আসছি দই নিতে। আর এখানে আমার ভাই বৈশা আছে, ভাই কথা বলতেছে যে ছানার বিষয়ে কথা বলতেছে, ছানা পাই নাই দেখা এত দূর যাওয়া লাগছে। তো আমরা এখান থেকে সর্বমোট 2 কেজি করে 2টা পাতিল নিছি, 4 কেজি সর্বমোট, 4 কেজি দই আর 1 কেজি ছানা নেওয়া হয়েছে আমাদের। আপাতত এগুলোই নিব, আর কিছু নেওয়া হবে না, কারণ টাকা পয়সা শর্ট আছে। মিষ্টি নেওয়ার কথা ছিল, মিষ্টি নেওয়া হবে না মনে হয়, মিষ্টিগুলো অনেক আগে বানানো হয়েছে আঙ্কেল যা বললো। তো আমাদের যা যা নেওয়ার কথা ছিল সব কিছু নিয়েছি, 4 কেজি দই, 1 কেজি ছানা, আর মিষ্টি তো নিবই না। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, কারণ আকাশের অবস্থা তো ভালো না, ঘন ঘন বৃষ্টি নামতেছে। আসার সময় বাইকে করে আসছি তো, আর
বৃষ্টির সময় যে পরিমাণে বাতাস ভাই খুবই ভালো লাগতেছিল, তাই এই ভিডিওটা করে রাখছি। আর রাস্তা দেখেন এখন পর্যন্ত ভিজে আছে। বাইক চালালে খুবই সাবধানে চালাতে হবে, কারণ একটু এদিক সেদিক হইলে আমাদের খবর আছে। আসার পথে দেখলাম যে চটপটির দোকানটা খোলা আছে, তাই ভাইরে রিকোয়েস্ট করলাম যে চল চটপটি খায় নেই, কারণ ওই যে আপনাদের তো আগেই বলছি যে ভাই আমাদের চটপটি খাওয়ানোর কথা, ভাই আমাদের চটপটি খাওয়াবে, তাই ভাই রাজি হয়ে গেল। এইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট বাসায় চলে যাব, কারণ এমনিতে অনেক রাত হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি রাত 9টাতে, আর এখন বাজে রাত 11টা। আপু মেবি আমাদের জন্য ওয়েট করতেছে, ও না হয় এতক্ষণে ঘুমায় যেত। তো এখন আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। আর আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।